এরকম ধরনের অঙ্ক এসএসসি বা বিভিন্ন ম্যাথের এক্সামগুলোতে চলে আসে। তো যদি এরকম থাকে রুটের ভেতরে রুট, যেখানে দেখতে পাচ্ছ একই সংখ্যা বারবার গুণ অবস্থায় আছে, তাহলে কিছু না, যে সংখ্যাটা আছে সেটাই উত্তর। তাহলে এটাও বুঝতে পারা যাচ্ছে এখানে 6 আছে সব ক্ষেত্রে, উত্তর 6। এখানে কি হবে, এখানে কিন্তু যোগ অবস্থায় আছে সংখ্যাগুলো, গুণের ক্ষেত্রে তো উত্তর ওটাই হচ্ছে, তো এক্ষেত্রে যখন যোগ অবস্থায় হবে এটার উত্তর হবে 2। তাহলে একই রকম ভাবে মনে হচ্ছে এটার উত্তর হবে 6 কাটা, একই রকম এটার উত্তর 30 কাটা। তো এক্ষেত্রে যদি গুণ অবস্থায় থাকে তাহলে সরাসরি রুটের ভেতরে রুট এভাবে যদি সংখ্যাগুলি থাকে তাহলে যে সংখ্যাটি আছে সেটাই তোমার উত্তর, এটাও রাইট এটাও রাইট। কিন্তু এক্ষেত্রে যোগ অবস্থায় যদি থাকে রুটের ভেতরে যে সংখ্যাটা আছে ওটাই উত্তর হবে এটা না, এক্ষেত্রে উত্তরটা 2 হবে, কিন্তু কিছু কারণ আছে গাইস। এই কোশ্চেনটাতে দেখলে তোমরা এটার উত্তরটা 3 হচ্ছে। এরকমই রুটের ভেতরে যদি অনেক রুট থাকে আর সংখ্যাগুলো গুণ অবস্থায় আছে তাহলে সংখ্যাটিই উত্তর হবে। কি করে হচ্ছে চলো দেখি একবার। এরকম ইনফাইনাইট সিরিজ, এই যে ডট ডট দেখা যাচ্ছে তার মানে এই ঘটনাটা বারবার চলছে। এরকম ইনফাইনাইট সিরিজের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই পুরো জিনিসটাকে কিছু একটা ধরে নেব। অঙ্কে আমরা বেশিরভাগই কোনো জিনিসকে ধরতে এক্স ব্যবহার করি, তো এটাকে এক্স ইকুয়াল টু ধরে নেওয়া হলো। এবার এটাকে এভাবে ভাবা যেতে পারে, যেহেতু এটা ইনফিনিটি অসীম অনেক আছে, তো আমি যদি সমুদ্রেও জল আছে অসীম, সমুদ্র থেকে 1 বালতি জল যদি তুলে আনি তাহলে কতটা জল কমে গেল, কিছুই কমলো না। এত বেশি জল আছে যে ওখানে 1 বালতি জল তুলে আনলে খুব একটা তফাৎ পড়বে না। এখানেও সেভাবেই ভাবতে পারো, আমি এই পুরোটাকে এক্স ধরলাম, এবার আমি যদি দুদিকে বর্গ করি তাহলে এদিকে হবে এক্স এর বর্গ, এইদিকে যদি বর্গ করি তাহলে প্রথমের যে রুটটা বাইরে আছে ওই রুটটা বর্গ করলে কি হয়, বাদ হয়ে যায়, তাহলে উত্তরটা কি আসবে 3। তারপরে যে রুটগুলো আছে ওগুলো থাকবে। আমি দুদিকে বর্গ করলাম তাহলে এইদিকে এক্স এ বর্গ হয়ে গেল, এইদিকে বর্গ করলে প্রথমের যে রুটটা বর্গ করলে তো রুট বাদ হয়ে যায়, ওটা বাদ গেল, এই 3 থেকে পরে যে রুটগুলো আছে সেগুলো থাকলো। তো এই যে সমুদ্র থেকে একটা 3 আমি নিয়ে নিলাম, অসীম সংখ্যক 3 আছে তার থেকে একটা 3 বের করে নেওয়া হলো, এর ফলে যেটা পড়ে থাকলো সেটাও ওটাই পড়ে থাকলো, একটা 3 বের করে নেওয়াতে কিছু কমে যায়নি কারণ এটা অসীম আছে। তাহলে সেই কারণে আমরা এই জিনিসটাই এটা ভাববো, তার ফলে এটা যা এক্স ধরা হয়েছিল এটাকেও আমরা এক্স লিখতে পারি। এই 3 থাকলো, এই জিনিসটা এটাই থাকলো, একটা 3 নেওয়াতে খুব একটা কিছু কমে যায়নি, তো এটাকে এক্স আবার লেখা যাবে, আর বাঁদিকে তো এক্স স্কয়ার আছেই। এবার সঠিক ম্যাথের নিয়মে এরকম এক্স কেটে দেওয়া যাবে না, সঠিক ম্যাথের নিয়মে এটাকে এইদিকে আনলে 3x, এটা এইদিকে আসলে -3x ইকুয়াল টু 0। এবার এক্স কমন নেওয়া যাচ্ছে দুজনের কাছে, কমন নিলে এখানে একটা এক্স, এখানে -3 ইকুয়াল টু 0। এখানে দেখতে পাচ্ছি এটার সাথে এখানে কিছু নেই মানে গুণ আছে সবাই জানি, তাহলে দুটো সংখ্যা গুণ অবস্থায় অ্যান্সার 0, তার মানে হয় এটা 0 হবে নয় এটা। দুটো জিনিসকে গুণ করে 0 হতে গেলে তো একজনকে 0 হতেই হবে, 0-র সাথে কাউকে গুণ করলেই 0 হয়, তাহলে হয় x এর ভ্যালু 0 আর না হলে x এর ভ্যালু কি হতে পারে, x - 3 এর ভ্যালু 0, এখান থেকে পাবো x এর ভ্যালু 3। তো অ্যাকচুয়ালি অঙ্কটার মেথড হচ্ছে এটা, কিন্তু এত সময় তো পাওয়া যাবে না, আর আমাদের জেনারেলি পজিটিভ উত্তরটাই নিতে হয়, সেই জন্য যখন এরকম গুণ অবস্থায় ভেতরে রুটের ভেতরে রুট থাকবে তখন যে সংখ্যাটি আছে সেটাই একেবারে যদি উত্তর বলে দাও কোনো ভুল হবে না। কিন্তু যোগের ক্ষেত্রে এটা খাটবে না, ওখানে আলাদা রুলস খাটবে। প্রথমটাতে 2 হয়ে গেছে তাই ওখানে 2 লিখতে হলো, বাকিগুলোর ক্ষেত্রে 6 আছে 6, 30 আছে 30, এটা হবে না। তো এখানে এইটাকেও আমি এক্স ধরে নিলাম, আবার সেম সমুদ্রের ওই টেকনিকটা ইউজ করব, আমি দুদিকে বর্গ করে দেব, তাহলে এদিকে এক্স এর বর্গ হলো, এইদিকে বর্গ করলে বাইরের যে রুটটা সেটা বর্গ হওয়ার জন্য বাদ, তাহলে থাকবে 6 প্লাস বাদ বাকি যেটা রুটের ভেতরে পড়ে আছে। আশা করি সবাই বুঝতে পারছে। এবার সেম ভাবে সমুদ্র থেকে একটা 6 নিলাম, তাহলে বাকি যেটা পড়ে থাকলো ওটাও গোটা সমুদ্রটাই, গোটা সমুদ্রটাকে আমি এক্স ধরেছিলাম, তাহলে এই গোটা সমুদ্রটাকে এক্সই আবার বলা যাবে, তাহলে এখানে আবার হয়ে গেল 6 প্লাস এক্স। এই যে জিনিসটা এটাকে আমরা আবার এক্স বলতে পারবো। এবার এগুলোকে যদি এইদিকে আনি তাহলে এরকম একটা সমীকরণ তৈরি হচ্ছে,
এটাকে তোমরা শ্রীধর আচার্যের নিয়মে বা উৎপাদকে বিশ্লেষণের নিয়মে সলভ করতে পারো। সবাই শ্রীধর আচার্য ক্লাস 10-এ গিয়ে পড়ে, তার আগে এটা শেখে না। তো সেই জন্য যে পদ্ধতিতেই সমাধান করো, আমি সেটা আর করে দেখাচ্ছি না। করলে আমরা এখান থেকে দুটো উৎপাদক পাবো, একটা পাবো এটা, একটা পাবো এটা। তোমরা নিজেরা করলে দেখতে পারো। এবার আবার দুটো জিনিসের গুণফল 0, তাহলে আমি বলতে পারি প্রথমটা ইকুয়াল টু 0 বা দ্বিতীয়টা ইকুয়াল টু 0। এটা থেকে পাবো x এর ভ্যালু 3, এটা থেকে পাবো x এর ভ্যালু -2। তার মানে এটার দুটো উত্তর হবে এই অঙ্কটার। কিন্তু আমরা নেগেটিভ উত্তরকে জেনারেলি নিচ্ছি না। পরীক্ষায় আসলে কিছু না বলা থাকলে পজিটিভ উত্তরটাই সবসময় নিতে হয়, সেই জন্য আমাদের উত্তর হয়ে যাবে এটা। তাহলে এই অঙ্কটার উত্তর 6 হবে না, তার জায়গায় হবে 3। একইভাবে এই অঙ্কটার উত্তরও 2 আসছে, এইভাবে করলে 2 আসছে। কিন্তু একটা শর্ট ট্রিক দেখাচ্ছি। যদি এরকম ধরনের রুটের ভেতরে রুট থাকে আর যোগ অবস্থায় থাকে, তাহলে তোমরা কি করবা, যে সংখ্যাটা ভেতরে আছে সেই সংখ্যাটিকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখবে। যেমন এই অঙ্কতে 6 আছে, 6কে এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখবে যেন প্রথম সংখ্যাটা বড় হয়, পরের সংখ্যাটা জাস্ট ওর থেকে 1 ছোট হয়। সংখ্যাটিকে এমন দুটি সংখ্যার গুণফল আকারে লিখবে যেন একটি সংখ্যা যা হয় পরের সংখ্যাটা তার থেকে 1 কম হয়, আর ওই দুটোকে গুণ করে যেন এটা পাওয়া যায়। তো 6-এর ক্ষেত্রে তো এটা বলা ইজি যে 3 আর 2 গুণ করে 6 হয়, তাহলে এদের মধ্যে যে বড় সংখ্যাটা এটা হচ্ছে উত্তর। ঠিক আছে, এক্ষেত্রেও তাই। 2 অঙ্কতে 2 দেওয়া আছে, তো 2কে তো ভাঙা একবারেই যায়। 2 মানে এটাকে 2 আর 1 ছাড়া আর কিছু ভাঙা যাচ্ছে না। তো এখানে 2 এর চেয়ে 1 কম করলে তো 1ই হয়। তো 2 আর 1 গুণ করে 2, তো এদের মধ্যে বড় সংখ্যাটা 2, উত্তর 2। ঠিক আছে, তাহলে এটাতে কি করে করা যেতে পারে, 30কে কেউ যদি ভাবে 10 গুণ 3, তাহলে হচ্ছে না। আমি বলছিলাম এমন দুটি সংখ্যার গুণফল যেন বড় সংখ্যাটার চেয়ে ছোট সংখ্যাটি 1 কম হয়। তো এটা 10 হলে এখানে তাহলে 9 থাকতে হবে, কিন্তু সেই দুটি সংখ্যা গুণ করে তো আবার 30 হবে না। তো এক্ষেত্রে একটু বুদ্ধি লাগালেই আমরা দেখতে পাবো এটাকে 6 আর 5 লেখা যায়। 6 আর 5 গুণ করে 30, 6 এর 1 কম হচ্ছে 5। তাহলে কি শিখালাম, যখনই এভাবে লিখতে পারবো তখন যেটা বড় সংখ্যা সেটা আমার উত্তর হয়ে যাবে। তাহলে এভাবে করে প্রবলেমটা পরীক্ষায় আসলে সলভ করতে পারো। ঠিক আছে।